ব্যাটিংটা প্রথম দিনের মতো আশানুরূপ হয়নি রংপুর রাইডার্সের। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে 191 রান করেছিল রংপুরের দলটি, কিন্তু দ্বিতীয় দিন দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে আজ 156 রানের লক্ষ্য দিতে পেরেছিল নুরুল হাসান সোহানের দল। অর্থাৎ জিততে হলে সিলেট স্ট্রাইকার্সকে করতে হতো 157। এরপর সেই রান সিলেট স্ট্রাইকার্স করতে নেমে 3 বলে 2 রান করে আউট হয়ে ফিরে যান মানসি। এরপর দলের হাল ধরে খেলতে থাকেন রনি তালুকদার ও জাকির হাসান। তবে হঠাৎই ছন্দপতন। ভালো খেলতে থাকা রনি তালুকদারকে ফিরতে হয় 36 বলে 41 রান করে। এরপর 12 বলে 18 রান করে নাহিদের বুলেট গতির বলে বোল্ড হন জাকির হাসান। শেষে জাকির আলীর উপর ভরসা করেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে ইনিংসের 16তম ওভারে এসে জাকিরকে আউট করে ফেরান সেই নাহিদ রানাই। এতেই মূলত কোমর ভেঙে যায় সিলেট স্ট্রাইকার্সের। শেষ 24 বলে 52 রান প্রয়োজন ছিল সিলেট স্ট্রাইকার্সের, কিন্তু সেই রান আর টপকাতে পারেননি সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা। এতে টানা দ্বিতীয় ম্যাচে জয় লাভ করে রংপুর রাইডার্স। ফলে হার দিয়ে বিপিএল শুরু করতে হয় সিলেট স্ট্রাইকার্সকে।